যেদিন কোথাও যাওয়ার থাকে সেদিন কি সুন্দর সব কাজকর্ম তাড়াতাড়ি সেরে ফেলি। এই যেমন আমার আজকে খুব সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে। অথচ যদি বাড়িতে থাকতাম না, এত তাড়াতাড়ি রান্নাবান্না কিন্তু আমার কিছুই হতো না। সেই রান্না করতে করতে দুপুর গড়িয়ে যেত। তো যাই হোক, আমি যেহেতু আজকে দুপুরে একটু বেরোবো, তো সেই জন্য খুব সকালে উঠেছি। উঠে তোমার বাসি কাজকর্ম সেরে একদম স্নান করে পুজো করেই রান্নাঘরে ঢুকে পড়েছি। তো আমি যা, যা রান্না করব মোটামুটি সবকিছু গুছিয়ে নিয়েছি। তো দুদিন মাছ রান্না করেছিলাম না। মানে বৃহস্পতিবার দিন তো এমনি নিরামিষ খাই। আর শুক্রবার দিনও আমি মাছ বের করেছিলাম না। তো মাছটা ফ্রিজে ছিল। তো আজকে বাজারে যাওয়ারও ঝামেলা নেই। ফ্রিজে মাছ আছে তাই সকাল, সকাল বের করে নিয়েছি। আর এদিকে তোমার এই মাছের ঝোলটা করব আলু আর পটল দিয়ে। আমি গতকাল পটল ভাপা করেছিলাম। তো তার থেকে কয়েকটা পটল রেখে দিয়েছিলাম এই মাছের ঝোল করার জন্য। আর এদিকে লাউ পাতা বাটা করছি আর লাউ ডাঁটা চচ্চড়ি করছি। এই লাউ শাক কালকে আমার বাবা দিয়ে গিয়েছিল। তো এটা আমি রাতেই কেটে গুছিয়ে রেখেছিলাম। পাতাটা এত সুন্দর কচি আর সবুজ রঙের, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না। একদম দেখলাম যে এই পাতাটা বাটা খাওয়ার উপযুক্ত। তো সেই জন্য এটা বাটা খাওয়ার জন্য শাক পাতাগুলোকে ভালো করে বেছে গুছিয়ে রেখেছিলাম। আর ডাঁটাগুলোকে চচ্চড়ি করব, সেই জন্য সেটাও ছোট, ছোট করে কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম। এই কারণেই কেটে গুছিয়ে রেখেছিলাম, দেখো লাউ ডাঁটা কাটতে বেশ সময় লাগে। আর পাতার মধ্যে ছোট পোকা থাকে, সেগুলো ভালো করে দেখে কাটতে হয়। তো সকালে আমি যেহেতু সেই সময়টা পাবো না, সেই জন্য যতটা পারি আর কি গুছিয়ে রেখেছিলাম গতকাল রাতেই। তো আমি সকাল, সকাল উঠেই এই যে রান্নাটা শুরু করে দিয়েছি। এদিকে তোমার ওই আলু পটল দিয়ে মাছের ঝোলটা করছি। এর মধ্যে তোমার ওই শুকনো লঙ্কা আর আদা বেটে দিয়েছি। আর নামানোর সময় একটু ভাজা জিরে গুঁড়োর মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। একদম হালকা পাতলা মাছের ঝোলটা রান্না করেছি। আর লাউ পাতা বাটার জন্য তোমার ওই রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা এটা তেলের মধ্যে দিয়ে শাকটা ভালো করে ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে আমি শিলপাটায় বেটেছি। শিলপাটাতে বাটলেই পাতা বাটা বা যে কোনো বাটা খেতে খুব ভালো লাগে। আমি সেইভাবেই বাটি। আমি সবসময় শিলপাটাতেই বাটা করি। আর এদিকে লাউ ডাঁটা চচ্চড়িটা করে নিচ্ছি। আমি না লাউ ডাঁটা চচ্চড়ি করার জন্য এর মধ্যে অন্য কোনো সবজি দেইনি। যেমন আলু, বেগুন এগুলোও দেওয়া যায়। আমি এর মধ্যে দেইনি, তাহলে পরিমাণে না অনেকটা বেড়ে যেত। আমি চাইনি যে সবজিটা অনেকটা বেড়ে যাক। তো এ যতগুলি ডাঁটা আছে ঠিকঠাক আছে। হ্যাঁ, আমাদের খাওয়ার জন্য মোটামুটি ঠিকঠাক আছে। তো সেই জন্য আমি এর মধ্যে আর কোনো সবজি দিলাম না। শুধু ডাঁটাটাই চচ্চড়ি করলাম। আর এই ডাঁটা চচ্চড়ি করার জন্য আমি একটু জিরে, একটু পোস্ত আর তোমার একটু কি বলে ওটা সর্ষে। তো এই ৩ রকম জিনিস দিয়ে আমি বেটে নিয়েছি। আর এইভাবেই ডাঁটা চচ্চড়িটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এই মশলাটা দিয়ে তুমি যে কোনো চচ্চড়ি করো না কেন, সত্যিই সব রকম চচ্চড়ি খেতেই খুব ভালো লাগে। তুমি যে কোনো চচ্চড়িই করো না কেন, এই একটু জিরে, একটু পোস্ত আর একটু সর্ষে দিলে খেতে যে মানে কি যে অপূর্ব লাগে, তো কি আর বলবো। আর আমার না সবচাইতে এই লাউ ডাঁটা, লাউ শাক খেতে আমার খুবই ভালো লাগে। তো দেখো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। আর এই রান্নাগুলো করেই আমি বেরিয়ে পড়েছিলাম।